বেআইনিভাবে আইস কাস্টডিতে আটকে থাকার নাটক করে ফেঁসে গেলেন ইলিনয়ের সুন্দাস নাকভি। যেখানে তিনি দাবি করেছিলেন জেলের কষ্টের কথা, সেখানে সিসিটিভি ফুটেজ বলছে তিনি দিব্যি হোটেলে স্পা আর জিম করে সময় কাটাচ্ছিলেন। এই ভয়ঙ্কর মিথ্যাচারের নেপথ্যে কী ছিল এবং কেন করা হলো $1 মিলিয়ন মামলা? বিস্তারিত রিপোর্টে। গত মাসে 28 বছর বয়সী মার্কিন নাগরিক সুন্দাস নাকভি এবং কুক কাউন্টির কমিশনার কেভিন মরিসন এক চাঞ্চল্যকর দাবি করে সারা আমেরিকায় শোরগোল ফেলে দিয়েছিলেন। তাদের দাবি ছিল তুরস্ক থেকে ফেরার পথে শিকাগো বিমানবন্দরে নাকভিকে প্রায় 43 ঘন্টা বেআইনিভাবে আটকে রেখেছিল ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। তবে সম্প্রতি ডজ কাউন্টির শেরিফ ডেল স্মিড যে তথ্য ফাঁস করেছেন তা সবাইকে চমকে দিয়েছে। শেরিফের দাবি অনুযায়ী নাকভি যখন দাবি করেছিলেন তিনি জেলে বন্দী, ঠিক সেই সময় তিনি বিমানবন্দরের কাছেই একটি বিলাসবহুল হোটেলে আরাম করছিলেন। হোটেলের রসিদ বলছে তিনি সেখানে স্পা ট্রিটমেন্ট নিয়েছেন, জিম ব্যবহার করেছেন এবং ফ্রিতে খাবার উপভোগ করেছেন। তদন্তে বেরিয়ে এসেছে কিছু গোপন টেক্সট মেসেজ, যেখানে নাকভিকে তার এক পরিচিতের কাছে স্পা এবং খাবারের বিল দেওয়ার জন্য ক্রেডিট কার্ড চাইতে দেখা যায়। এমনকি 7 মার্চ ভোরে তাকে একটি গ্যাস স্টেশনে সেই একই পোশাকে দেখা গেছে যে পোশাক তিনি পরে তার মুক্তির ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এই পুরো ঘটনাকে একটি পরিকল্পিত ধাপ্পাবাজি হিসেবে আখ্যা দিয়ে শেরিফ ডেল স্মিড $1 মিলিয়ন মানহানি মামলা করেছেন। তার মতে রাজনৈতিক ফায়দা লুটতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতে এই মিথ্যা গল্প সাজানো হয়েছে। কমিশনার মরিসন, যিনি বর্তমানে কংগ্রেস নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তিনিও এই মামলায় অভিযুক্ত। আইনি সংস্থাগুলোর পক্ষ থেকে এই ঘটনাকে পুরোপুরি বানোয়াট বলে ঘোষণা করা হয়েছে। এখন আদালতের কাঠগড়ায় নাকভি এবং মরিসনকে প্রমাণ করতে হবে তাদের দাবির সত্যতা। মিথ্যার আশ্রয় নিয়ে কি আসলেই পার পাওয়া সম্ভব?